নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 এর 15, 16 এবং 17 এই তিনটি অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমাদের 15 নম্বরে এখানে বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দেখো বাম পক্ষ সমান দেওয়া আছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, ঠিক আছে, এটি দেওয়া আছে। আর এটি সমান আমাদের প্রমাণ করতে বলছে 2 cosec a। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারতেছি এখানে sin a আছে, এখানেও sin a আছে, ঠিক আছে। আবার এখানে 1 মাইনাস cos a আছে, এখানেও 1 মাইনাস cos a আছে, অর্থাৎ এই ভগ্নাংশ যা আছে এই ভগ্নাংশ তাই আছে, ঠিক আছে, শুধু লব আর হর ভিন্ন, ঠিক আছে। তো এরকম যদি হয়, একই জিনিস হয়, তাহলে ডাইরেক্ট লসাগু নিতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে ডাইরেক্ট লসাগু নেব। লসাগু হচ্ছে আমাদের এই যে sin a ইন্টু 1 মাইনাস cos a, এটি হচ্ছে আমাদের লসাগু। sin a ইন্টু 1 মাইনাস cos a, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের লসাগু। এবার এই লসাগু নেওয়ার পর কি করতে হয়, লবের সাথে হরের সাথে ভাগ আর লবের সাথে গুণ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হর, এখন এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু এই sin এটা থাকবে, ঠিক আছে। তাহলে এই sin a দ্বারা এই উপরের sin a কে গুণ করতে হবে, তাহলে গুণ করো sin a আর sin a, গুণ করলে sin স্কয়ার a, ঠিক আছে, এই প্লাস এই দিলাম। এবার আমাদের এই sin a দ্বারা এইটাকে এই লসাগুটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এই sin a আর এই sin a কেটে যাবে, ঠিক আছে, থাকবে শুধু 1 মাইনাস cos a। তাইলে সেই 1 মাইনাস cos a, এই 1 মাইনাস cos এর সাথে এই 1 মাইনাস cos এ কি হবে, গুণ হবে, ঠিক আছে। তাহলে গুণ করো 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, ঠিক আছে। তো এটা একসাথে এখানে বসিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, অর্থাৎ ধরো 2 গুণ 2 সমান সমান আমরা জানি কি 2a স্কয়ার। তাহলে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a কি হবে, 1 মাইনাস cos এর স্কয়ার, ঠিক আছে। তাহলে একসাথে এখানে আমরা বসিয়ে দিতে পারতেছি, ঠিক আছে, সেটা কি 1 মাইনাস cos a এর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে নিচে যে লসাগু আছে সেটা থাকবে, ঠিক আছে, 1 মাইনাস cos a, আর উপরে এখানে sin স্কয়ার a আছে, সে sin স্কয়ার a থাকবে, a প্লাস a, এখানে লসাগু এখানে সূত্র আসতেছে, ঠিক আছে, 1 মাইনাস cos a এর হোল স্কয়ার। এখানে সূত্র কি দেখো, এই 1 টাকে যদি আমরা a ধরি, ঠিক আছে, আর cos a এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র এখানে পড়তেছে। তাহলে সেই অনুযায়ী সূত্র আমরা বসাই, a হচ্ছে আমাদের 1, তাহলে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে আমাদের 1, তাহলে 2a, b হচ্ছে আমাদের cos a, তাহলে 2a b প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে আমাদের 1, তাহলে 2a b হচ্ছে আমাদের cos a, তাহলে 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো এখানে একসাথে এখানে বসিয়ে দেব, 1 এর স্কয়ার করলে 1 ই হয়, ঠিক আছে। তো আমরা পরের লাইনে করি, ঠিক আছে। তো এখানে sin a আছে, তারপরে 1 মাইনাস cos a, আর উপরে sin a, ঠিক আছে। আর এখানে সূত্র বসাইছি, ঠিক আছে, এখানে cos a আছে, ঠিক আছে, cos স্কয়ার a, এই cos স্কয়ার a আর এই sin স্কয়ার a, এটি যদি আমরা একত্র করি তাহলে আমরা একটা সূত্র পাই, ঠিক আছে। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, ঠিক আছে। তো এখান থেকে তাহলে একত্রে সেটা আমরা বসাই, ঠিক আছে, প্লাস cos স্কয়ার a, তাহলে এটার মান আমরা কি পাবো, 1 পাবো, ঠিক আছে। এরপরে এই প্লাস এই জায়গায় বসালাম, 1 এর স্কয়ার করলে 1 হয়, ঠিক আছে, এই মাইনাস এই বসালাম, এই 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, তাহলে 2 cos a এটি হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এখানে cos a আর sin স্কয়ার a আর cos স্কয়ার a এটা সমান আমরা জানি কি 1, তাহলে সেই জায়গায় আমরা এই জায়গায় 1 বসাবো, ঠিক আছে। এই দুইটা সমান 1, এই প্লাস এই 1টা এই, ঠিক আছে, এই মাইনাসটা এই 2 cos a, 2 cos a এই বসালাম, ঠিক আছে। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2 আসতেছে, ঠিক আছে। তাহলে পরবর্তী লাইনে 2 আসবে, এখানে লসাগু নিচে যেটা আছে সেটা থাকবে লসাগুটা, ঠিক আছে, sin a ইনটু 1 মাইনাস cos a
তাহলে উপরে 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 মাইনাস 2 cos a, ঠিক আছে, 2 cos a। আর নিচে যে লসাগু আছে সেটা থাকবে sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, ঠিক আছে, তো আমরা 2টা কমন নিতে পারতেছি, ঠিক আছে, 2 কমন নিলে আমরা কি পাবো দেখো, উপরে 2 কমন, তাইলে 2 কমন নিলে এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1 মাইনাস এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1, তো 1 লেখা লাগে না কারণ এখানে 1 cos a, সেখানে শুধু cos a লেখা যায়, ঠিক আছে, তাহলে সেটা লিখলাম। আর নিচে আমাদের যেটা আছে সেটা লিখতে হবে, ঠিক আছে, লসাগু sin a ইনটু 1 মাইনাস cos a, ঠিক আছে। তো এখানে দেখো এখানে cos a, এখানে 1 মাইনাস cos a, ঠিক আছে, এখানে 1 মাইনাস cos a, এখানেও কি 1 মাইনাস cos a, তাহলে এই উপরে নিচে কাটাকাটি করা যায়, ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে কি 2 বাই sin a, এটি থাকতেছে, ঠিক আছে, তাহলে সেটা লেখো 2 বাই sin a, ঠিক আছে। তো আমাদের ডান পক্ষ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে 2 cosec a, তো sin a থেকে আমরা cosec a যেতে পারি, ঠিক আছে, আমরা জানি sin a is equal to 1 by cosec a, তাহলে এখানে সেই সূত্রটা বসাবো, ঠিক আছে, এই 2 এর জায়গায় 2 থাকলো, এই যে ভাগ সেটা এ দিলাম, এই sin এর জায়গায় সূত্র হচ্ছে 1 by cosec a, cosec a, ঠিক আছে, সেটা বসালাম। এখন এই যে ভাগটা এই পরবর্তীতে কি হয়ে যায়, গুণ হয়ে উল্টে যায়, ঠিক আছে, অর্থাৎ এই 2 এই বসলো, ঠিক আছে, এই যে ভাগ, এই ভাগটা গুণ হয়ে পরবর্তী ভগ্নাংশ কি হবে, উল্টে যাবে, ঠিক আছে, উল্টে গিয়ে cosec a বাই 1 এই আকারে বসবে, ঠিক আছে। তো এখানে একসাথে বসায় দেওয়া যায়, ঠিক আছে, কারণ এখানে গুণ করলে 2 এর সাথে cosec a গুণ করলে 2 cosec a হয়, ঠিক আছে, তার নিচে 1, এর নিচে 1 লেখা লাগে না, ঠিক আছে, কোনো কিছু নিচে কিছু না রাখলে 1 হয়। তো এখানে দেখো ডান পক্ষ আমাদের 2 cosec a, আমরা এখানেও কি 2 cosec a পাইছি, তাহলে আমাদের এইটা সমান এইটা প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে, তাই প্রমাণিত। এরপর 16 নম্বর দেখো এখানে যেটা বাম পক্ষ দেওয়া আছে এটা সমান আমাদের 0 বানাতে বলছে, অর্থাৎ 0 প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ আমরা লিখি প্রথমে, বাম পক্ষ সমান দেওয়া আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, এটি দেওয়া আছে। তো এখানেও ঠিক একই সিস্টেম, ঠিক আছে, 15 নাম্বার যেভাবে করছি এটাও ঠিক তাই। দেখো এখানে tan a আছে, এখানেও tan a আছে, এখানে sec a মাইনাস 1, এখানে sec a প্লাস 1, ঠিক আছে। তো এটা এরকম যদি একই রকম থাকে, ঠিক আছে, প্লাস মাইনাস ভিন্ন হলেও এগুলো যদি একই থাকে তাহলে কি করতে হয়, ডাইরেক্ট লসাগু নিতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে ডাইরেক্ট লসাগু নিচ্ছি, ঠিক আছে, tan a ইনটু sec a প্লাস 1, এটি হচ্ছে আমাদের লসাগু নেওয়ার পরে কি করতে হয়, হরের সাথে ভাগ, লবের সাথে গুণ, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এই sec a প্লাস 1, এই sec a প্লাস 1 কি হবে, কেটে যাবে, শুধু থাকবে tan a, সেই tan a দ্বারা উপরে tan a কে গুণ করতে হবে, গুণ করলে আমরা পাবো tan স্কয়ার a, এই মাইনাস a, এবার এই tan a দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এই tan a দ্বারা এই tan a কে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে থাকবে sec a প্লাস 1, এটার সাথে এই যে sec a মাইনাস 1 এটাকে গুণ করতে হবে, তাহলে সেটা বসাই, sec a প্লাস 1 ইনটু এই sec a মাইনাস 1, sec a মাইনাস 1, তাহলে এখানে লসাগু নিচে যেটা আছে সেটা থাকবে tan a ইনটু sec a প্লাস 1 আর উপরে tan স্কয়ার a, ঠিক আছে, উপরে আমরা পাচ্ছি tan স্কয়ার a মাইনাস a, এখানে দেখো এখানে sec a প্লাস 1 sec a মাইনাস 1, তাহলে আমরা এখানে সূত্র পাচ্ছি, ঠিক আছে, সূত্র কি, sec a কে যদি আমরা a ধরি তাহলে a প্লাস আর 1 টাকে যদি b ধরি তাহলে আমরা বলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়তেছে, তাহলে a স্কয়ার, a হচ্ছে আমাদের sec a, তাহলে sec a স্কয়ার a, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b হচ্ছে আমাদের 1, ঠিক আছে, তাহলে 1 এর স্কয়ার করা আর না করা সমান, ঠিক আছে, এটার বাইরে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে।
এখন নিচে tan a ইন্টু sec a প্লাস অন, আর উপরে tan স্কয়ার a মাইনাস, এখানে দেখো sec স্কয়ার a মাইনাস অন, এটা সমান আমরা জানি tan স্কয়ার a, ঠিক আছে, sec স্কয়ার a মাইনাস অন, এটা হচ্ছে সূত্র tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় আমরা সেই tan স্কয়ার a এটা বসাতে পারি। তাহলে উপরে tan স্কয়ার a মাইনাস এখানে আসতেছে কি tan স্কয়ার a, এটার সূত্র হচ্ছে কি tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে tan স্কয়ার a থেকে tan স্কয়ার a বিয়োগ করলে উপরে ফলাফল শূন্য, ঠিক আছে। তাহলে উপরে আমরা 0 পাচ্ছি, আর নিচে আসতেছে, নিচে যে লসাগু আছে সেটা থাকতেছে, ঠিক আছে, sec a প্লাস অন। তো এখন দেখো এই 0 দ্বারা কোনো কিছুকে যদি ভাগ করা হয় তাহলে ফলাফল শূন্য হয়, ঠিক আছে। তাহলে আমরা এটা সমান সমান আমরা শূন্য লিখতে পারতেছি, আর আমাদের ডান পক্ষ দেখো শূন্য বানাতে বলছে, তাহলে আমরা এখানেও কি শূন্য পাইছি। তাহলে সমান সমান ডান পক্ষ লিখতে পারো, ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মেইন হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর 17 নম্বর এখানে আমাদের বাম পক্ষ দেওয়া আছে যেটা, সেটা আমরা বসাই। বাম পক্ষ সমান দেওয়া আছে tan a tan থিটা, ঠিক আছে, tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার, ঠিক আছে। এটি সমান আমাদের দেখাতে বলছে যে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তো এটা দেখাতে হলে এখানে tan থিটা এটার সূত্র জানি আমরা, আর sec থিটা এটার সূত্র জানি। তো এখানে কোন সূত্র ব্যবহার করব, ঠিক আছে। tan থিটা, দেখো tan থিটা সমান আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 1 বাই cot থিটা, আর একটা হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তো এই দুইটা সূত্র, আর sec থিটা সমান আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা। তো এখানে দেখো এই tan থিটা সমান sin থিটা বাই cos থিটা যদি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে নিচে আসতেছে cos থিটা, আর এই sec থিটা সমান যদি 1 বাই cos থিটা ব্যবহার করি তাহলে নিচে আসতেছে sec থিটা আর cos থিটা আসতেছে, ঠিক আছে। তাহলে এটারও cos থিটা এটারও cos থিটা আসতেছে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, কারণ আমাদের এই হরগুলো কি একই হয়ে যাবে, একই হলে আমাদের লসাগু নিতে সুবিধা হবে, এই কারণে আমরা এই সূত্র আর এই সূত্র ব্যবহার করব। তাহলে এখানে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা সমান 1 বাই cos থিটা এর কি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট আমরা লসাগু নেব, যেহেতু cos থিটা আর cos থিটা, এর লসাগু কি হবে cos থিটা, cos থিটা আর cos থিটার লসাগু হচ্ছে cos থিটা, ঠিক আছে। এখন এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করতে হবে, ভাগ করলে 1 হবে, সেই 1 দ্বারাই sin থিটাকে গুণ করলে আমরা পাবো sin থিটা এ প্লাস এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করলে 1, সেই 1 দ্বারা উপরে 1 কে গুণ করলে 1 পাবো, এর কি হোল স্কয়ার, ঠিক আছে। এখন এই cos থিটার পরও স্কয়ার, আর 1 প্লাস sin 1, এই যে sin থিটা প্লাস 1 এটার পরেও কি স্কয়ার আছে, তাহলে এই দুইটা আমরা স্কয়ার আলাদা আলাদা করি, ঠিক আছে। sin থিটা প্লাস 1 এর উপরেও এই স্কয়ারটা, এই cos থিটা এটার পরেও স্কয়ার, তাহলে সেই দুইটা আমরা এই আলাদা করলাম, ঠিক আছে। এরপরে স্কয়ার দিলে cos স্কয়ার থিটা আসতেছে। তাইলে এখানে দেখো sin থিটা প্লাস 1, এখানেও আমাদের ডান পক্ষ দেখাতে বলছে এই যে sin থিটা প্লাস 1 বা 1 প্লাস sin থিটা, ঠিক আছে। তাহলে আমাদের এই উপরে যেটা আছে, ঠিক আছে, এখানে উপরে সেটা আছে। তো এখানে যদি আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই তাহলে এটার সাথে মিলবে না, তাহলে এখানে যেটা আছে সেটাকে ডাবল করতে হবে, ঠিক আছে। কারণ কি cos থিটা সমান আমরা জানি একটা সূত্র আছে, ঠিক আছে, দেখো cos থিটা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটাকে ডাবল করলে এখানে এই যে 1 মাইনাস sin থিটা অর্থাৎ এটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা সেটা বসাই, দেখো sin থিটা প্লাস 1, ঠিক আছে, এটাকে ডাবল করতেছি, তাহলে sin থিটা প্লাস 1 এ হচ্ছে আমাদের ডাবল, ঠিক আছে, কারণ এটা কি দুইবার গুণ, তাহলে এখানে সেই দুইবার
আলাদা আলাদা ভাবে গুণ বসালাম, ঠিক আছে। এখন এইটার সূত্র হচ্ছে আমাদের এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানে এই যে 1টাকে যদি আমরা স্কয়ার বসানোর পরে তাহলে এ স্কয়ার মাইনাস আর সাইনটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই আকারে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সেই সূত্র যদি বসাই তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা হবে একটা, 1 মাইনাস সাইন থিটা হবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস সাইন থিটার সাথে এই 1 প্লাস সাইন থিটা কেটে দিলে এখানে 1 প্লাস সাইন থিটা থাকবে আর নিচে 1 মাইনাস সাইন থিটা থাকবে, ঠিক আছে। আর আমাদের এখানে দেখো ডান পক্ষে দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা, তাহলে সেটার সাথে মিলে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট সেটা আমরা বসাই দেবো। উপরে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 আর নিচে আমাদের সূত্র আসছে এ স্কয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কয়ার, এর উপরে স্কয়ার বসালে আমরা পাই সূত্র, ঠিক আছে। সেই সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো এইটা আর এইটা কেটে দেওয়া যায়, তাহলে থাকে কি এই সাইন থিটা বাই মানে সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস 1 আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। তো এটা আমাদের এখানে দেখো এখানে 1 প্লাস সাইন থিটা আছে, তো এই আকারে লিখলে এখানে ডাইরেক্ট ডান পক্ষ যেটা আছে সেই আকারে পড়ে যায়, ঠিক আছে, সেই আকারে আসে। তাহলে এখানে সাইন থিটা দেখো সাইন থিটা প্লাস 1 যা 1 প্লাস সাইন থিটা তাই, ঠিক আছে। কারণ কি 2 প্লাস 3 যা 3 প্লাস 2 তাই, এই কারণে আমাদের এখানে কি করতে হবে 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। আর এখানে আসছে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই যে ডান পক্ষ যেটা আছে এখানেও কি সেটা পাইছি, তাহলে আমরা সমান সমান ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, তাই প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে 3টে অঙ্কের সমাধান করলাম 15, 16 এবং 17, ঠিক আছে। এর ভিতরে কোথাও তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।